হ্যালো এভরিওয়ান, আগের দিনের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম আবার সেখান থেকে শুরু করলাম। রাতে তো আগের দিন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, তারপরে এখন কিন্তু সকাল হয়ে গেছে আর সকালবেলা অনেকক্ষণ আগেই উঠে গেছি, কিন্তু এমনি শুয়ে রয়েছি। কি করব, বসে থেকে মা এখন চা খাচ্ছে, আমি আর চা খাবো না, লিকার চা খাবো। আর আমি যখন শুয়েছিলাম অনেক চা গেছে, এখন আর উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছি, এখন আর কাউকে দেখছি না। করোনা সূর্য ঘুমাচ্ছে বটে। শুলাম কথা একটা, এখন কটা বাজে? 8টা বাজে। তাহলে 7 ঘন্টা ঘুমায়। ঘুমিয়ে দাও বলছে, শরীর ভালো লাগছে। 7 ঘন্টা খাবো না কি বলেছিলাম, কেন খাচ্ছে? এই তাই তো পুরোটা খাবে না, আমি খেয়েও খেয়ে দেবো। ও বলছে আমি পুরোটা এতটা খেতে পারবো না। মানে কি অবাক হয়ে গেছে। কোথায় মামামকে ওঠাও। মর্নিং মর্নিং মামা। হ্যাঁ, ওটা বিয়ের পর, ওটা বিয়ের পর। হ্যাঁ, মমতা মুকুল্লার বিয়ের পর পর। না না, এটা একই না অরিজিনাল, এটা খাও। তো ট্রেনে ভীষণই গল্প আনন্দ মজা করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর বেশিরভাগ আমরা দার্জিলিং যাওয়ার সময় না দার্জিলিং মেলই ধরি, তো ভোর ভোর নামিয়ে দেয়। এবার যেহেতু দার্জিলিং মেলে টিকিট পাইনি, পদাতিক ধরেছি, এই জন্য একটু লেট হয়েছে আর কি, বেলাতে নামতে হয়েছে। তো গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল এনজিপি, যেটা নিউ জলপাইগুড়ি, আমরা কিন্তু পৌঁছে গেছি। আর নেমেই এখন জয় দাদা দেখো চুল আশ্রয় করে দিয়েছে। এক ঘন্টা পুরো লেট।
is arriving on platform number 5. নেমে এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, তাই তো আমার। আচ্ছা, আমরা কি ফ্রেশ হয়ে নিলাম এখানে? আরে হাত ছাড়িস না, এখানে হাত ছেড়ে হয়ে এখানে ওখানে চলছে। আসো, কি ফোলা ফোলা তোমার ইয়েতে। আর সোনা জলের বোতল নিয়েছে, প্যান্টের ভিতরে পকেটে ঢুকিয়েছে, প্যান্টের ভিতরে। বায়নায় ট্রলির মধ্যে উঠে বসে এভাবে যাবে, কোনো যুক্তি আছে এগুলো? সারাক্ষণ এরকম বায়না করতে হবে। এনজিপিটা এখন এরকম হয়ে গেছে, বেশ আলো ঝলমলে। রাত্রিবেলা আসলে এই যে এখানে সব কাজ হচ্ছে, কেমন হয়ে গেছে এনজিপিটা, পুরো নতুন নতুন হয়ে গেছে। গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকতো আগে সব পরপর পরপর। আকাশের ওয়েদারটা দেখুন, দেখেছো আকাশটা, দেখেছো সারা চকচকে, মেঘগুলো একদম তুলোর মতন হয়ে রয়েছে। আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, মাঝখানে দাঁড়াবে। খাবো না আমরা, আমরা ওখানে গিয়ে খাবো। না না, রোহিণীতে দাঁড়াবে এখন। হ্যাঁ, রোহিণীতে দাঁড়াবে, হ্যাঁ দাঁড়াবে, রোহিণীতে দাঁড়াবে। আমাদের গাড়ি এই ছাড়লো, এখন রোহিণীতে দাঁড়াবে, তারপরে ব্রেকফাস্ট করবো আমরা। আর এই যে আমরা মাঝখানে 4 জন বসেছি, মা, দাদা, তরুণ, আমি, বৌমনি আর দিদি পিছনে, দাদা কাকিমার পুচকিটা হচ্ছে সামনে। আমি সামনে বসলাম না, আর আমার জয় দাদা পায়ে ব্যথা বলে আমি ওদেরকে বলেছি তোমরা বসো। কাকিমা প্রথমবার, আর কাকিমা প্রথম এসছে, সেজন্য কাকিমাকে বলেছি তুমি বসো। তো আমি সামনে বসলাম না। চলো তো আমাদের গাড়ি কিন্তু রোহিণী রাস্তা দিয়েই যায়, প্রতিবারই যায়, আর না গেলেও আমি বলে নিয়ে যাই, কারণ আমার রোহিণী রাস্তাটা ভীষণ ভালো লাগে। দার্জিলিং ওঠার সময় রোহিণী রাস্তা দিয়ে উঠলেই মানে আর্ধেক মনে হয় কি ঘোরাটা সাকসেস, এতটাই ভালো লাগে। আর দার্জিলিং আসবো আর ব্রেকফাস্টে মোমো খাবো না, এটা কখনোই হতে পারে না। তো যেতে যেতে রোহিণী রাস্তায় আমরা কিন্তু মোমো নিয়ে নিয়েছিলাম, এখানে চিকেন মোমো নিয়েছিলাম আর নিয়েছিলাম ম্যাগি। তো মিলিয়ে ঝিলিয়ে নিয়েছিলাম যাতে সবাই সব রকম কিছু খেতে পারি। তো তরুণ নিয়েছিল মোমো, আমি নিয়েছিলাম ম্যাগি।
তো তারপরে আমরা যেখানে আর কি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাম, এত সুন্দর লাগছিল না কি বলবো। তো ওখান থেকে আবার একটা এরকম ঝর্ণা যাচ্ছিল, মানে ঝর্ণা নামছিল, খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো এই হচ্ছে আমাদের সবার আগে চলে এসছে আমাদের চিকেন মোমো, যেটা হচ্ছে তরুণের। আর চিকেন মোমোটা এত ভালো ছিল না কি বলবো। আর দার্জিলিংয়ের মোমো তো ভালো হবে, এটা বলার কিছু নেই। তো এখানে দেখো সব রকম খাবার নিয়ে নিয়েছি, আমারও ম্যাগি চলে এসছে। তো চলো এবার ফটাফট ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে আবার আমাদের গাড়ি ছাড়বে, যেতে হবে। আর আমাদের সাথে আমাদের পুরো টিমটাই ছিল, আর তার সাথে 2 জন এক্সট্রা ছিল, ওরা শেয়ারে উঠেছিল আর কি। আর এখানে আমি নিয়েছি ম্যাগি, আর মা নিয়েছে আবার চাউমিন। তো বেশ ভালোই সবাই মিলে একটু একটু করে মিলিয়ে ঝিলিয়ে খেয়েছিলাম। আর কাকিমাও নিয়েছিল আমার মতনই ম্যাগি। তো ভালোই লাগছিল বেশ। আর কি বলতো, পাহাড়ের রাস্তায় উঠতে উঠতে এত ঠান্ডা থাকে, তার মধ্যে গরম গরম এই খাবারগুলো যেন তখন আরও বেশি ভালো লাগে। একদম নামিয়েই গরম গরম দেয়, তো আর ভীষণই ভালো লাগে। আর আমার তো দার্জিলিং প্রিয়, তোমরা জানোই। তোমরা কমেন্টসও করো যে তুমি একই জায়গায় বারবার যাও কেন, কি করবো বলো, আমি ভীষণ ভালোবাসি দার্জিলিংকে, সেই জন্য দার্জিলিং যাই। তো মানে কি বলবো, আমার খুব 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 ভালো লাগে। যতই মানে যেখানেই যাই না কেন, মনে হয় কি দার্জিলিংয়ে গিয়ে মেলে বসে থাকলেও শান্তি, সেরকম আমার ভীষণই ভালো লাগে বলেই বারবার যাই। দেখো পুরী, দীঘা আর দার্জিলিং, এটা হচ্ছে বাঙালিদের একটা ছোট্ট 2-3 দিনের ট্যুরের মধ্যে পড়ে, আর বাজেটটাও কম থাকে। তো তার মধ্যে আমার দার্জিলিংটাকেই মনে হয় বেস্ট, সেজন্য দার্জিলিং যাই। আর আমার কাশ্মীরও ঘোরা, তোমরা জানোই। তো কাশ্মীর যাওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। কাশ্মীর তো ভীষণই সুন্দর, যেটাকে জান্নাত বলে, স্বর্গ, আমাদের ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীর তো ভীষণই সুন্দর, তো সেটা সবসময় তো যাওয়া সম্ভব না। কাশ্মীরও আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আবার কখনো যদি যাই তো তোমরা তো জানতেই পারবে, শেয়ার করব। আর কাশ্মীরও আমি ভীষণ পছন্দ করি, মানে বলতে পারো আমি সমুদ্র থেকে পাহাড় বেশি পছন্দ করি। তা বলে কি সমুদ্র ভালো লাগে না? হ্যাঁ, ঘুরতে তো আমি সব জায়গায় পছন্দ করি, সমুদ্রও ভালো লাগে, কিন্তু পাহাড়কে বেশি ভালোবাসি আমি। তো সেই জন্যই বারবার দার্জিলিং যাই। আর সিকিম, গ্যাংটক যাচ্ছি না কেন, সিকিম গ্যাংটক আমার ঘোরা। আবার ছেলেকে নিয়ে যাব, তো ছেলে একটু বড় হোক, কারণ সিকিমের জার্নিটা একটুখানি কষ্টের জার্নি, মানে সবসময় গাড়িতেই থাকতে হয়। আমার ঘোরা তো আমি জানি, মানে 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা গাড়িতেই থাকতে হয়। এই স্পট এখানে, তো ওই স্পট ওখানে, পুরো সিকিম আমার ঘোরা, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট সবটাই আমার ঘোরা। তো সেই জন্য ভাবছি ছেলে একটু বড় হোক, বড় হলে সিকিম নিয়ে যাব। আর আমি ওরকম ছুঁই ছুঁই ঘোরা পছন্দ করি না, গেলে পুরোটাই ঘুরবো, ওরকমই ভালো লাগে আমার। সেই জন্য ছেলে একটু বড় হলে আবার সিকিম নিয়ে যাব, আবার কাশ্মীর নিয়ে যাব। তো এই ট্যুরগুলোও করব। তো সেগুলো তো এখন করা সম্ভব হচ্ছে না, যেহেতু সূর্য অনেকটাই ছোট। তো সেই জন্য দার্জিলিং, পুরী, দীঘা এগুলোর মধ্যেই ঘোরাফেরা করছি এখন। তো দেখো উঠতে উঠতে এত সুন্দর পাহাড়, পাহাড় যে আমি কি ভালোবাসি, এত সুন্দর দৃশ্য আমি কি বলবো। আমার তো এই উঠতে উঠতেই মন ভরে যায়, মনে হয় কি এই ওঠা নামাটা একটা সুন্দর, আর এই মেলে গিয়ে বসে থাকা আর একটা সুন্দর, ব্যাস। আর আমার ওই সাইট সিন প্রচুর গেছি, আমার আর ভাল লাগে না, বিশ্বাস করো। এত দার্জিলিংয়ে সাইট সিন গেছি, আর প্রতিবার কেউ না কেউ আমাদের সাথে নতুন যায়, আর নতুন গেলেই আমাকে বলবে তাদের সাথে যেতে, মানে আমি না গেলেও ভালো লাগে না আর কি তাদের। তো সেই জন্য আমার না প্রতিবারই কিছু মানে কোনো না কোনো কারণে যাওয়া হয়েই যায়। আগেরবার সঞ্চিতা নতুন এসেছিল, তো ওর সাথে আবার গেছিলাম। তো এবার আমি বলেই রেখেছি আর যাবো না, ভালো লাগে না। এই একই জায়গার রক গার্ডেন, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, এগুলো প্রচুর ঘোরা। আর আমার মানে কি বলবো, আমার আর এখন আর ওই সাইট সিন ভালো লাগে না। এখন মনে হয় খালি মানে টাটা সময় করে উঠবো, উঠে গিয়ে পাহাড়ে মেলে বসে থাকবো, ব্যাস। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব, কফি খাবো, পাহাড়ের দিকে তাকিয়ে থাকবো, একা নিরিবিলি থাকবো, এরকম ব্যাপারটাই আমার এখন ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই ঘুরে ফিরে দার্জিলিং যাই। আশা করি তোমাদের দার্জিলিং যাই কেন সবটা ক্লিয়ার করতে পারলাম। আমার ভীষণ ভালোবাসি, মনটা ভালো লাগে, সেই জন্য পাহাড়ে বারবার দৌড়ে দৌড়ে চলি। আমার কান খোলা এখনো, আমি এখনো শুনতে পাচ্ছি। কান বন্ধ হয়ে যায় পাহাড়ে। কাশিয়াঙে দেখো কত বাজার বসেছে। বাবা এটা চোখে লাগবে বাবা।
জানো তো এখানে চাপান যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর পুলিশ। তো আমরা কিন্তু হোটেল রুমে পৌঁছে গেছি আর এসেই ওয়াশরুমে ঢুকে যে যার মতন ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখনও কিন্তু রেডি হইনি, এবার কিন্তু আমরা মেলে যাব। তো এখন এক এক করে রেডি হব। আমরা সবাই ক্লান্ত, ট্রেন জার্নি করে তারপরে গাড়ি জার্নি করে সবাই মোটামুটি ক্লান্ত, ওঠার দিন সবাই একটু ক্লান্তই থাকে। তো এবার রেডি হব, রেডি হয়ে যাব মেলে। ফ্রেশ হলাম, এখন একটুখানি রেডি হব, জাস্ট বেশি রেডি না, অল্প একটু রেডি হয়। এখন আমরা যাব সবাই মিলে একটু মেলে, আর তারপরে একদম রাতের খাবার খেয়ে আসবো। আর আজকে তো কোথাও যাওয়া নেই। আর আমাদের হোটেল রুম থেকে এত সুন্দর লাগছে না ভিউটা, হেভি সুন্দর লাগছে। ব্যাক ক্যামেরায় দেখাই, চলো। পুরো মনে হচ্ছে পাহাড়ের বাড়িগুলো পুরো টুনি জ্বলছে। চলো দেখাই। হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর। সামনে থেকে আরো সুন্দর লাগছে, মানে নিজের চোখে যেটা দেখছি সেটা বেশি সুন্দর। রেডি হয়ে মেলে বেরিয়েছি। মেলে আজকে সারাটা দিন খুব টায়ার্ড, আমরা কোনো রকম একটুখানি রেডি সেডি হয়ে বেরিয়েছি। আজকে আর কারো এনার্জি নেই, সবাই টায়ার্ড। আমার সোনাও টায়ার্ড। ঠিক আছে, আমি দেখছি দাদা এগুলো কত করে কিনা হয় হয়ে আছিস তোরা? মা তো বেরাইনি, কাকিমা আমাদের সাথে বেরিয়েছে। দেখি আমরা খেয়ে দে মার খাবারটা নিয়ে যাবো, মার শরীর আর ভালো লাগছে না। চলো একটু ঘরে মেলে খুব ভিড়, বিশাল ভিড়, প্রচুর লোক এসছে। অনুষ্ঠান হচ্ছে কি কি, প্রচুর ভিড়। নাও না, তুমি না যাও, তুমি একা একা যাও। আরে তুমি তো চেনো, ছেলেটাও হয়েছে ওরকমই। মেলে দুর্গাপুজো হচ্ছে, এখানে আবার প্যান্ডেল করেছে। প্রতিবার প্যান্ডেল করে না, এরকম স্টেজটার মধ্যেই হয়। স্টেজটা হচ্ছে পাকা স্টেজ, মানে এটা মানে 12 মাসই স্টেজ করা থাকে সিমেন্টের, তার মধ্যে কি সুন্দর প্যান্ডেল করেছে। তো মেলে একটুখানি থাকার পর না আজকে আর আমাদের শরীর একদমই ভালো লাগছে না। সেজন্য কি করেছি, আমরা তাড়াতাড়ি একটা রেস্টুরেন্টে ঢুকে, মানে একটা মাসির রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার বেশ ভালোই পাওয়া যায়। তো সেখানে রেস্টুরেন্টে ঢুকে আমি কাকিমা, তরুণ, তুর্য, আমরা 4 জন ঢুকে গেছিলাম। আর জয় দাদারাও বললো একটু পরে ওরা বসবে। তো আমাদের আর শরীর ভালো লাগছিল না, কেন আমরা খেয়ে আবার মার জন্য নিয়ে যাবো তো খাবার, শরীর একদম ভাল লাগছে না। তো এখানেই আর কি খেয়ে নিয়েছিলাম। কি করেছি, আমরা নিরামিষ ভাত নিয়েছি আর তার সাথে ডিমের আমলেট নিয়েছি, কারণ এইসব মাছ মাংস এইসব একদম ভাল লাগছিল না জার্নি করে, আর ভালোও লাগে না। কীরকম ধোয় না ধোয়ে, এমনি দার্জিলিংয়ে না খুব জলের অভাব, তো আমি কোনো দিনও গিয়ে মাছ খাইনি, কারণ মাছ কীভাবে ধোয়ে আশপাশ থাকবে, আমার একটু ঘৃণা লাগে। তো সেই জন্য আমি কোনো দিনও দার্জিলিংয়ে গিয়ে আমি অন্তত মাছ খাইনি, মাংস আর ডিম এর মধ্যেই থাকি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভালো লাগছে না আজকে মেলে। কালকে ভালো করে বসবো, আনন্দ করবো, সব করবো। এখন সোজা হোটেলে যাব আর ঘুমাবো, একদম ভালো লাগছে না। চলো, শরীরে এনার্জি লেভেল একদম নেই, এনার্জি লেভেল কমে গেছে এত জার্নি করে। চল মা, চল। জয়দাদা বলেছিল ওদের সাথে মেলে যেতে, বৌমুনি জয়দাদা বারবার বলছেন যে আমার শরীর আর দিচ্ছে না, আজকে তোমরা আনন্দ করো, যা খুশি করো, আমি কালকের থেকে করবো, আমার শরীর আর দিচ্ছে না এত জার্নি করে এসে। ওরা গেছে, ওদের এখনো খাওয়া হয়নি, ওরা মেলে অনেকক্ষণ বসে বসে তারপরে খাবে, আমরা খেয়ে নিয়েছি। এখন ঘুমাবো, ঘুমাতে পারলে বাঁচি আমি।